খাস বাঙালি বলে কথা, একটু মিষ্টি না খেলে কি পেটের ভাত হজম হয় নাকি? আসসালামু আলাইকুম। তাই তো বানাই ফেললাম সুজির বড়া, মাত্র একটা ডিম দিয়ে। গরিবানা খানা, অত বেশি বড় লোকি ভাব আমি দেখাই নে। এই যে নিয়ে নিছি কি দেখেন, সুজি নিছি 1 প্যাকেট, একটু দুধ আর চিনি পরিমাণ মতো, আপনি যেমন খাবেন চিনি তেমন দিবেন, একটা ডিম আর একটু পরিমাণ মতো লবণ। একটা বড় একখান গামলা নিয়ে নিছি, তার মধ্যে ঢেলে দিলাম সব সুজি। এর ভিতরে দিয়ে দেব আস্তে আস্তে করে চিনি, যেমন আপনি খাবেন। দিয়ে দিলাম চিনি একটু, আর একটু অন্য কৌটায় অল্প একটু সুজি ছিল, পূরণ হয়ে যাচ্ছিল, ওইটুকুও দিয়ে দিলাম। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ চিনি সব কিছু দিয়ে মাখাবো। আর দিয়ে দিছিলাম একটু বেকিং পাউডার, ওইটা আপনারা দেখাতে খেয়াল নাই, তো যাই হোক আপনারা অ্যাড করে দেবেন। খুব ভাল লাগে, অল্প টাকায় মচমচে ভাজা। কোথায় আসে না, গরিবের খানা বলে কথা। তো একটা ডিম দিয়ে এই যে একটু মাখোঝোকো করবো, মাখোঝোকো করে তারপরে আস্তে আস্তে ডিমটা দিয়ে দেব। এইভাবে বড়া একদিন বানাই খাই দেখবেন, কি যে মজা। একটা ডিমের বড়া যে এত মজা, আর 5টা ডিম দিলে না জানি কি হইতো। তো যাই হোক, 5টা ডিম দেওয়ার সামর্থ্য আমার নাই, একটাই দিলাম। এর ভিতরে এখন দিয়ে দেবো আস্তে আস্তে দুধ। আস্তে আস্তে দিবেন, বেশি হড়কাবানের মতো দিয়ে দিয়েন না, তখন হাঁটু সমান দুধ হয়ে যাবে। এই যে এইভাবে আলতো হাতে মাখাবেন, মাখাইলেই বুঝতে পারবেন। বড়া যেভাবে বানায় ডোটা ওই রকমই করব। খুব ভালো লাগে কিন্তু একটা ডিমের বড়া, কি যে স্বাদ লাগে। আমার ছেলে পেলে জ্বালায় তো অশান্তি, সারাদিন বলতেই থাকবে আম্মু একটু বড়া বানাও, আম্মু একটু কেক বড়া বানাও। এটা অনেকটা কিন্তু টেস্ট কেকের মতো। এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম একটু 1 চামচ, একটু বেশি করেই দিলাম। সুজির বড়া তো একটু ফুলবে, তো না ফুললে আবার ভালো লাগে না। দুধ আমি পুরাটাই দিয়ে দিলাম, আস্তে আস্তে মাখাইতে হবে এরকম। এই যে আমার বড়ার গোলাটা প্রায় রেডি, দেখছেন কি সুন্দর হয়েছে। হাতের থেকে এইভাবে পড়ে যাবে, তখন সাথে সাথে প্যানে দিয়ে দেবেন, ছেড়ে দেবেন। আমি আগেই তেল গরম বসাই দিয়েছিলাম চুলার উপরে, সাথে সাথে দিবেন, কোনো সময় রেখে দিবেন না। সুজির বড়া রেখে দিলে সুজিটা বেশি মেতে গেলে ভালো লাগে না। আমি যে সাথে সাথে বসাই দিলাম, চামচ দিয়ে দিলাম। আমার আবার হাতে প্যাতকায় প্যাতকায় বাঁধলে শরীরের ভিতরে অশান্তি লাগে, এই জন্য আমি চামচ দিয়ে দিই সবসময়, হাত দিয়ে দিতে ভালো লাগে না। আপনারা সাইডে গোল গোল করে হাত দিয়েও দিতে পারেন, এরকম দিলে কিন্তু একটু মিষ্টির মতো হয়, চাপটা চাপটা। আমার কাছে দেখতেও ভালো লাগে, সেই জন্য আমি এরকমই দিই। আপনাদের যেমন ইচ্ছে তেমন দিবেন। এই যে হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন এটারে উল্টাই দেব। এই দেখেন ফুলে ডবল হয়েছে এক একটা, কত ফোলা ফুলছে। যদিও আমি তেল বেশি দিই নাই, তেল বেশি দিলে তো আরও বেশি ফুলতো। কি সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে একটা একটা করে উঠাই ফেলবো। এই দেখেন কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো বাসায় বানাই খান, তাই অবশ্যই কমেন্টে জানাবেন বাসায় বানাই খাই। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।